হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। প্রথমে বলে রাখলাম। তো আজকে আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো আমড়ার আচার। জীবনে যেটা আমি কোনোদিনও করিনি, সেটা আজ জীবনের প্রথম করে দেখালাম এই আমড়ার আচার। কারণ আমি কোনো আচারই আগে কোনোদিন করিনি। তো আমড়াগুলো ছুলে ধুয়ে নিয়েছিলাম। তারপরে আমি শুকনো ঝাল, পাঁচফোড়ন, তেজপাতা, রসুন আর লম্বা লম্বা সাইজের কয়টা তেঁতুল নিয়ে রাখছিলাম যে এটা আচার বানাবো। তারপরে সরিষার তেল, আমি কোনো আমরা সেদ্ধ করিনি। সরিষার তেল খানিকটা গরম হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম 2-3 তেজপাতা। তারপরে দিয়ে দিলাম সেই পাঁচফোড়ন আর শুকনো ঝাল আর রসুন। দেখেন সব কিছু দিয়ে আচার যে কীভাবে করে সেটাও জানতাম না, কিন্তু এখন অনেকটা শিখে গেলাম। তো দেখেন সব কিছু আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর এইগুলো যা ঘিরান ফ্লেভার বেরোইছে রে ভাই, সেটা যদি দেখতেন অস্থির। এর জন্য আমি ভাবতেছিলাম দরজাখান আটকায় আসি, কারণ ভাবিরা সাই পিঁপড়ির মতো চলে আসবে আমার রুমে। এর জন্য ভাবতেছি দরজাটা আটকায় দিয়ে আসি। তার জন্য আগে যাই দরজাটা আটকায় দিয়ে আসলাম। তো দেখেন সব আবার আমড়াগুলো দিয়ে দিলাম। সেই তেল সব গরম হয়ে গেছে। গরম হওয়ার পরে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে আমরা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো খুন্তিটা রাইখে আমি আগে দরজাটা লাগাই দিয়ে এসে তারপরে আবার চিনি ঢেলে দিলাম, কারণ চিনি না দিলে তো মিষ্টি হবে না। আর আচারের মধ্যে চিনি কিংবা গুড় না দেওয়া পর্যন্ত এর কালারও আসবে না, আর এর ফ্লেভারটাও মানে স্বাদটাও আপনারা পাবেন না, শুধু টকই থাকবে। কিন্তু আমার আমড়ার আচারটা টক ঝাল মিষ্টি তিনটাই থাকবে। এর জন্য আমি ঝাল দিয়েছি, চিনি দিছি, আর টক তো আমরা আছেই। তবে আমার মনে হইতেছে শুকনো ঝালের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। যদি একটু কম করে দিতাম তাহলে ভালো লাগতো অবশ্যই। আর আপনাদের যেটা খান, যে ঝাল খান, একটু ঝাল একটু বেশি করে দিবেন। আর যে ঝাল কম খান সে একটু ঝাল কম করেই দিবেন। আমি একটু ঝাল কমই খাই, তাই ভাবছিলাম একটু কম করে দেবো, কিন্তু আমার হাতের আন্দাজটা আসলে ঠিক ছিল না। সংসার জীবনে 8 বছরের জন্য হাতের আন্দাজটা যেন ঠিক না হলো কী করে, এইটাই তো বুঝতে পারলাম না। তারপরে দিয়ে দিলাম সেই লম্বা লম্বা 2-3 তেঁতুল, কারণ চিনিটা এখন গরম হয়ে গেছে। এখন তেঁতুলটা এরকম আস্ত দিলেও গলে যাবে, এমনি দিলেও গলে যাবে। তো দেখেন কি সুন্দর করে আমার চিনিটাও গলে গেছে। আর গলে আমি কিন্তু কোনো পানি দিইনি, কারণ এই চিনি দিয়ে আর মশলা দিয়ে আমড়াটা ভালোভাবে কষিয়ে নেব। কষাতেই এর মধ্যে চিনিটা ঢুকে যাবে, মিষ্টি হয়ে যাবে আমড়াগুলো। আর কি যে ফ্লেভার বেরোইছে, বাপরে বাপ! আমি তো ভাবতেই পারিনি আমি এরকম করে আচার বানাতে পারবো। তারপরে দেখেন দিয়ে দিলাম পানি। এই পানিটা দেওয়ার পরে এবার আমড়াটা সিদ্ধ করার জন্য আমি কিছুক্ষণ কড়াইতে রেখে দিছিলাম। এবারে দেখেন আমার পানিটা শুকায় কি সুন্দরভাবে আমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে। আপনাদের আসলে না খাওয়ালে বোঝাতে পারবো না কি সুন্দরভাবে আমড়াগুলো সেদ্ধ হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করব, কারণ এই চিনি টিনি সব কিছু যেন সবগুলো আমড়ার সঙ্গে মিশে যায়। আর আমড়ার আচার যে এত টেস্টি হবে আমি আসলেও কল্পনা করতে পারিনি। পরে রান্নাবান্না করে ভাবলাম যে একা একা খাবো না, থাক দরজাটা খুলেই দিই। দরজাটা খুলে পরে সব ভাবিদের ডেকে একটু ভাবিদেরও খাওয়ালাম, চেক করতে বললাম। জীবনের প্রথম একটা জিনিস বানাইছি, খেয়ে দেখেন একটু। তো সবাই বললো মাশাল্লাহ মাশাল্লাহ, সবারই অনেক পছন্দ হয়েছে। তো আপনারা যারা আমড়া কিনে নিয়ে আসেন বেশি বেশি করে, অথচ আমড়াগুলো একটু নরম হয়ে যায়, একটু পচার সম্ভাবনা হয়ে যায়, কিংবা ভালো আমরাও যাদের আচার খেতে ইচ্ছে করে কিংবা নষ্ট হয়ে যাবে ভয়, তারা অবশ্যই আচার বানিয়ে খাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।